অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন। আদালত সূত্রে জানায়, পলাতক থাকায় বেনজির আহমেদকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে আগামী ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি দায়ের করে দুদক। সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এই মামলা করেন। চার্জশিটে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে ঘোষিত সম্পদের চেয়ে বেশি সম্পদের প্রমাণ পাওয়া গেছে বেনজির আহমেদের নামে। তদন্তে তার মোট প্রায় ১৫,৬৮,০০,০০০ টাকার সম্পদের তথ্য মিললেও বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন প্রায় ১১ কোটি টাকার বেশি সম্পদ পাওয়া গেছে। দুদকের অভিযোগ, এসব অর্থের উৎস গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ ও স্থানান্তর করা হয়েছে।